নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। পৃথিবীতে একটা নামই তুলতুল সহ্য করতে পারে না, সেই নামটা হলো শায়ান মাহমুদ। তুলতুলের হাসি খুশি মুখটাতে আধার নামার জন্য এই নামটা মনে পড়াই যথেষ্ট। লোকটার সামনে গেলে তুলতুলের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। লোকটার তীক্ষ্ণ দৃষ্টিতে তুলতুলের গলা শুকিয়ে যায়। এই লোকটার কথা কখনো মনেই করতে চায় না তুলতুল। মাঝে মধ্যে মনে হয় গাছের সাথে বাড়ি খেয়ে যদি স্মৃতিশক্তি হারিয়ে যেত তাহলে ভালো হতো। ওই হনুমানটাকে তো ভুলতে পারতো, অথবা ওই হনুমান যদি গাছের সাথে বাড়ি খেয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলতো তাহলেও ভালো হতো। কিন্তু ফাটা কপাল তুলতুলের, দুটোর একটাও হচ্ছে না। এমপির ছেলেটা কি কিউট, দেখলেই ইচ্ছে করে জোর করে ধরে বিয়ে করে হানিমুনে চলে যাই। তুলতুল আর তুলতুলের বেস্ট তিথি কলেজ থেকে বাসায় যাচ্ছিল। তখনই তিথি বলে ওঠে। তুলতুল থেমে যায়, ঘাড় বাঁকিয়ে তাকায় তিথির দিকে। তোরে কতবার কইছি ওই খাটাস বেটার নাম আমার সামনে উচ্চারণ করবি না? তুলতুল চোখ পাকিয়ে তাকায় তিথির দিকে। তিথি ভেঙচি কাটে। ক্রাশের নাম উচ্চারণ করব না, এটা হতে পারে? আমার শয়নে স্বপনে সারাক্ষণই এই হ্যান্ডসাম লোকটা ঘুরে বেড়ায়। তুলতুল দীর্ঘশ্বাস ফেলে, আর কথাই বলবে না। যত কথা বলবে তখনই লোকটার কথা বেশি উঠবে। এই লোকটার কথা শুনতেই চায় না তুলতুল। কেন শুনতে চাইবে? প্রথমবার লোকটার সাথে দেখা হয়েছিল ক্লাস 9-এ থাকতে। তুলতুল তাড়াহুড়ো করে কোচিংয়ে যাচ্ছিল, তখনই লোকটার সাথে ধাক্কা লেগেছিল। লোকটা না পড়লেও তুলতুল পড়ে গেছিল মাটিতে, হাতে কাদা লেগে গেছিল। দোষটা তো দুজনেরই ছিল, কিন্তু তবুও তুলতুল অনেকবার সরি বলেছে। লোকটা সরি অ্যাকসেপ্ট করেনি, উল্টে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল বাজারের সামনে। কত লোক হাসাহাসি করেছিল তুলতুলকে নিয়ে। পাক্কা 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিল। রাগে দুঃখে কান্না করতে করতে বাসায় এসেছিল তুলতুল। এতটাই বডের হাড্ডি ওই লোকটা। এই তুলতুল, ওই দেখ ক্রাশ এসেছে। খুশিতে গদগদ হয়ে বলে তিথি। তুলতুল চমকে ওঠে, পা থেমে যায় ওর। বুকটা ধকধক করছে, গলা শুকিয়ে আসছে। কোথাও একটা লুকিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে, যাতে এই লোকটা তুলতুলকে না দেখতে পায়। এই তুলতুল ডাকছে আমাদের, আমার ক্রাশ। চল শুনে আসি কি বলে। তিথি তুলতুলের হাত ধরে টান দিয়ে বলে। তুলতুল শুকনো ঢোক গেলে, হাত পা কাঁপছে রীতিমতো। আর চোখে এক পলক তাকায় রাস্তার দিকে। দুটো বাইক দাঁড়িয়ে আছে। কালো বাইকে কালো শার্ট পরা ছেলেটাই শায়ান, যে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। শায়ানের পেছনে বসে আছে রিফাত। শায়ান তুলতুলের দিকে তাকিয়েছিল, বিধায় তুলতুল তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। দ্রুত চোখ ফিরিয়ে নেয় তুলতুল। বুকের ধকধক হাঁচার গুণে বেড়ে গেছে, হার্ট দ্রুত লাফাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় তুলতুল। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে। যাবি তুই? ডাকছে কিন্তু। তিথি আবার বলে ওঠে। তুলতুল এক পলক তিথির মুখের দিকে তাকায়। মেয়েটা খুশিতে রীতিমতো লাফাচ্ছে, যেন ওকে প্রেম করতে ডেকেছে। পালাতে হবে এখান থেকে, না হলে রাক্ষসটা খেয়েই ফেলবে তুলতুলকে। তুলতুলের ছোট্ট মস্তিষ্ক একটাই বলছে। এদিক ওদিক তাকিয়ে রাস্তা ঠিক করে নেয় তুলতুল। রেডি, 1 2 3 বলেই ভো করে এক দৌড় দেয়। তিথি হতভম্ব হয়ে যায়, এটার জন্য প্রস্তুত ছিল না একদম। শায়ান চোয়াল শক্ত করে তুলতুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বড্ড সাহস বেড়েছে এই মেয়ের। একবার হাতের কাছে পেয়ে নিক, তারপর সাহস বের করবে। ভাই, ভাবি তো চলে গেল। রিফাত কাচুমাচু হয়ে বলে। কোথায় আর যাবে? সামনে বাঁকা হেসে বলে। কলেজ থেকে বাড়ি বেশি দূরে না হওয়াতে দৌড়েই বাড়ি চলে আসে তুলতুল। বাড়ির উঠোনে বসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে। আল্লাহ জোর বাঁচা বাঁচিয়েছে, ওই করলার সামনে পড়লে না জানি কি করতো। বাড়িতে পা রাখতেই তুলতুলের কপালে 3টে ভাঁজ পড়ে। এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে কেন? পাশের বাসার আন্টিকেও দেখতে পাচ্ছে, মা আর কাকিমার হাতে হাতে সাহায্য করছে। এখন মায়ের কাছে জিজ্ঞেস করতে গেলে নির্ঘাত এতগুলো বকা খেতে হবে, না হলে কোনো কাজ হাতে ধরিয়ে দেবে। এখন বকা খাওয়ার বা কাজ করার এনার্জি নেই, তাই মনে মনে চিন্তা করতে করতে রুমে ঢোকে তুলতুল। রুমে গিয়ে আরো অবাক হয় তুলতুল। সেখানে শাড়ি পরে রাগে কিচকিচ করতে করতে পায়চারি করছে তনু। আপু, কাকে বকছো?
তুলতুল কাঁধের ব্যাগটা টেবিলের উপর ধপ করে রেখে জিজ্ঞেস করে, শোন তুলতুল, আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না। বিয়ের দিনই পালিয়ে যাব, আর তারপর আমার জায়গায় তোকে বসিয়ে দিয়ে যাব, বলে দিলাম। তনু তুলতুলের দিকে আঙ্গুল তুলে বলে। তুলতুলের চোখ দুটো খুশিতে চকচক করে ওঠে। এক লাফে বিছানায় গোল হয়ে বসে পড়ে। ওয়াও আপু, আইডিয়াটা কিন্তু দারুণ। এমনিতেই বিয়ের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। এখন তোমার দয়াতেই বিয়েটা হতে হচ্ছে আমার। ইস, আমার বিয়ে হবে, জাস্ট ভাবছি সাউন্ড বক্সে যখন সাকি গান বাজবে তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব। আমি তো কবুল বলার আগেই নেচে উঠব রে। খুশিতে গদগদ হয়ে বলে তুলতুল। তনু মুখ বাঁকায়, বিরক্ত লাগছে। কেউ ওকে সিরিয়াসলি নিচ্ছে না। সত্যিই চলে যাবে তনু, কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই না। আমি সত্যি সত্যিই বলছি তুলতুল। তনু তুলতুলের ছুটি করা চুলগুলো মুঠো করে ধরে বলে। তুলতুল তনুর গালে টুপ করে একটা চুমু দিয়ে বলে। তনু তুলতুলকে ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। এই তনু, তোর হলো? ওনারা চলে এসেছে। আঁচলে ভেজা হাত মুছতে মুছতে রুমে ঢুকে বলেন আছিয়া বেগম, ছোঁয়ার মা। তনু কড়া দৃষ্টিতে তাকায় কাকিমার দিকে। উনি তনুর দৃষ্টিকে পাত্তা দেয় না। ইস রে, কি সুন্দর যৌথ পরিবার, সবাই মিলেমিশে থাকে। ছেলেটা একদম রাজপুত্রের মতো দেখতে। আমাদের তনুর কপাল ভালো। তনুর থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করিয়ে বলেন আছিয়া বেগম। তনু কাঁদো কাঁদো ফেস করে তাকাই আছিয়া বেগমের দিকে। ও মা, আপনি তো পেতনির মতো দেখতে, ওকে রাজপুত্রের সাথে মানাবে না। তুমি বরং আমার বিয়ে দিয়ে দাও ওই রাজপুত্রের সাথে। আমি রাজকন্যা, উনি রাজপুত্র, পারফেক্ট ম্যাচিং হবে কিন্তু। তুলতুল পেছন থেকে মায়ের গলা জড়িয়ে ধরে আতুরে গলায় বলে। আছিয়া বেগম রেগে যায়। মাইন না খেতে চাইলে জামা পাল্টে আয়, দিন দিন বাদর হয়ে যাচ্ছিস তুই। চোখ পাকিয়ে বলেন উনি। তুলতুল ভেঙচি কেটে বিছানার ওপরে রাখা জামা হাতে নিয়ে ওয়াশরুমে ঢোকে। একটু বিয়ে করতে চাইছি বলে কি ধমকটাই না দিল। আর কখনোই বলবো না, চুপি চুপি বিয়ে করে চলে আসবো, বিড়বিড় করে বলে তুলতুল। তনু মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে থাকে। আছিয়া বেগম এলোমেলো বিছানা ঠিক করে চলে যায় ওনাদের আপ্যায়ন করার জন্য। তুলতুল জামা পাল্টে চোখে মুখে পানি দিয়ে রুমে এসে থ মেরে দাঁড়িয়ে যায়, কারণ ওর সামনে সায়ান দাঁড়িয়ে আছে, প্যান্টের পকেটে দুই হাত গুছে। বড় বড় চোখ করে তাকাই তুলতুল। আজকে লোকটার ডাক ইগনোর করেছে বলে বাড়িতে চলে এসেছে শাস্তি দিতে। এখন কি হবে? বাবা মা দেখলে তো আজ তো চিবিয়ে খাবে তুলতুলকে। শুকনো ঠোক গেলে তুলতুল চিফ দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে ফেলে। হাতের জামা কাপড় ফ্লোরে পড়ে গেছে। হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছে। দুই চোখে পানি টলমল করছে। শব্দ করে কাঁদতে ইচ্ছে করছে। কিরে ফকিনি, শুনলাম বিয়ে নাকি করবি? সায়ান শান্ত গলায় বলে, অথচ তুলতুলের ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। দরজার দিকে তাকিয়ে দেখে ছিটকিনি লাগানো। দরজা কেন বন্ধ করে হনুমানটা? মতলব একদম ভালো না। এখন যাবে কোথায় তুলতুল? আপনি এখানে কেন এসেছেন? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রেন্ডি নিয়ে বলে তুলতুল। আমি কেন এসেছি সেটা তোকে বলতে হবে? পকেট থেকে হাত বের করে শার্টের কলার টেনে পেছন দিকে দিয়ে দুপা এগিয়ে এসে বলে সায়ান। তুলতুল শুকনো ঢোক গিলে ৫-৬ বার লাগাতার মাথা নাড়িয়ে না বোঝায়, আমি আসলে। তুলতুল থেমে থেমে বলতে যায়। সায়ান একদম তুলতুলের সামনে এসে দাঁড়ায়। তুলতুল চুপসে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে দুই হাতে জামা খামচে ধরে দুপা পিছিয়ে যায়। আমার সামনে কথা বলতে আসলে স্ট্রেট কথা বলতে হবে, কোনো আসলে নকলে হবে না। আর যদি না পারিস তো বলবি না, জাস্ট চুপ করে থাকবি। মাইন্ড ইট। তুলতুলের মুখের উপর পড়ে থাকা বেবি হেয়ারগুলো কানের পিছনে গুছিয়ে দিয়ে মুখটা কাছাকাছি এনে বলে সায়ান। তুলতুল আবারও ৫-৬ বার মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। গুড। তুলতুলের কয়েকটা চুল হাতের মুঠোয় নিয়ে জোরে টান দিয়ে বলে সায়ান। ব্যথায় আহ বলে কুকড়ে ওঠে তুলতুল। চোখে পানি টলমল করে আসে। সায়ান দুপা পিছিয়ে যায়, চোখ বন্ধ করে চড়ে চড়ে দুটো শ্বাস টানে। তুলতুল মাথায় হাত বোলাতে বোলাতে ফুপিয়ে কেঁদে ওঠে। সায়ান বাঁকা হাসে। 10 বার কান ধরে উঠবস কর। খাটের ওপর আয়েশ করে বসে বলে সূচক। তুলতুল ধপ করে চোখ খুলে তাকাই সায়ানের দিকে। দুই চোখের পানিতে ভিজে আছে।
জলদি যেতে হবে আমায়, কেউ এসে দেখে ফেলবে। একটা বালিশ কোলের উপর রেখে তাতে 2 হাত ভর দিয়ে আড়ামোড়া ভেঙে বলে সায়ান। তুলতুল হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে 2 কানে হাত দেয়। আমাকে তো চালাচ্ছেন তো, আমি সহ্য করলেও আল্লাহ সহ্য করবে না। একটা শাকচুনি চুটবে আপনার কপালে, সারা দিন রাত ঘাড়ের উপর বসে রক্ত চুষে খাবে। তখন মনে পড়বে এই তুলতুলের কথা, মনে পড়বে আমার উপর করা অত্যাচারের কথা। আমিও তখন একটুও সাহায্য করব না, উল্টে বসে বসে মজা দেখব আর পপকর্ন খাবো, সাথে কেকও খাবো। সেই দিনটা খুব বেশি দূরে নয়, খুব কাছে। তুলতুল বিড়বিড় করছে, নাক টানছে আর কান ধরে উঠবোস করে। শাট আপ ইডিয়েট। ধমক দেয় সায়ান। কেঁপে ওঠে তুলতুল, কানে হাত দিয়েই দাঁড়িয়ে পড়ে, দাঁত দিয়ে জিভ কেটে মাথা নিচু করে ফেলে। শুনে ফেললো নাকি? একটাও কথা বলিনি আমি, বিশ্বাস করুন, একটাও কথা বলিনি। একদম আপনাকে অভিশাপ দিইনি। আমার কি এত বড় সাহস আছে নাকি যে আপনাকে অভিশাপ দেব? আমি তো আমাকেই বকছিলাম, আমিই তো স্টুপিড। না হলে দুনিয়ায় এত জায়গা থাকতে কেন আপনার সাথে ধাক্কা খাবো? আপনার মতো একটা হনুমানের সাথে। মাঝে মধ্যে ইচ্ছে করে গাছের সাথে বাড়ি খেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলি, তাতে আপনাকে ভুলে যেতে পারবো। আর আপনার স্মৃতিশক্তি হারিয়ে গেলে তো আমি 5 টাকার বাতাসা খাবো বাচ্চা পোলাদের আপনার জন্য। বাকিটা শেষ করার আগেই ঠাস করে গালে একটা থাপ্পড় পড়ে তুলতুলের। থাপ্পড়টা খুব বেশি জোরে ছিল না, কিন্তু তবুও তুলতুলের কান্না পাচ্ছে। সায়ান বেশি কথা বলা একদম পছন্দ করে না, তারপরও এই মেয়ের একদমই কথা বলা আরও পছন্দ না। মুখে বললে তো শুনতো না, তাই হাত চালাতে হলো। এই নিয়ে 2 বার থাপ্পড় মারল লোকটা। প্রথমবার বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছিল আর গল্প করছিল। প্রচুর কথা বলতে পারে তুলতুল, একবার শুরু করলে আর থামাথামির নাম থাকে না। তো বলছেই। হঠাৎ একটা শক্ত হাতের থাপ্পড়ে মুখ বন্ধ হয়ে যায় তুলতুলের, বাকরুদ্ধ হয়ে যায় ওর বন্ধুরাও। তুলতুল গালে হাত দিয়ে ছলছল চোখে লোকটার দিকে তাকাতেই দেখতে পায় এই হনুমান। সেদিন বন্ধুদের সামনে কি অপমানটাই না হয়েছিল তুলতুল মাথা নিচু করে গাল ফুলিয়ে চোখের পানি ফেলছে। কথা কম বলবি, প্রয়োজন ছাড়া একটা কথাও যেন আমি না শুনি। তুলতুলের যে গালে থাপ্পড় দিয়েছিল সেখানে হাত ছুঁয়ে দেয় সায়ান। তুলতুল মনে মনে মুখ বাঁকায়, আদিক্ষেতা। আসছি আমি বলেই দরজা খুলে চলে যায় সায়ান। তুলতুল দীর্ঘশ্বাস ফেলে। শালা বজ্জাত, আমাকে অ্যাডভাইস দেওয়া তুই কে? হ্যাঁ, তোর কথা আমি শুনবো? এই তুলতুল শুনবে? কখনোই না, আমি কথা বলবো। চামড়ার মুখ আমার, আল্লাহ মুখ দিয়েছে তো কথা বলার জন্যই, তাহলে আমি কেন চুপ থাকবো? বোঝা আমারে? বিড়বিড় করতে করতে আয়নার সামনে গিয়ে দাঁড়াই তুলতুল। ঠোঁটে গাঢ় করে টকটকে লাল লিপস্টিক দিয়ে চুলগুলো উঁচু করে ছুটি বেঁধে ওড়নাটা ঠিক করে নেয়। তারপর চলে যাই তনুর বর দেখতে। কেমন রাজপুত্র দেখতে হবে তো। তনুর চড়া মেজাজ আরও খারাপ হয়ে যায় সোফায় বসে থাকা হাবলা মার্কা একটা ছেলেকে দেখে। কি একটা অবস্থা! সাদা শার্ট পরেছিল ঠিক আছে, শার্টের সবগুলো বোতাম লাগিয়েছে, ফর্সা মুখটাতে একটা দাড়ির অংশ নেই, দেখেই বোঝা যাচ্ছে আজকালকের মধ্যেই ক্লিন শেভ করেছে। চুলগুলো বাপাসের সিথি কেটেছে, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব। কালো জিন্স পরেছে, শার্ট আবার ইঙ্ক করেছে, হাতা একদম কনুই পর্যন্ত নামানো, আবার বোতামও লাগিয়েছে। তনু ভীষণ বিরক্ত। এতদিন প্রেম করেছে কত স্মার্ট ছেলের সাথে, এখন বিয়ে হবে কিনা হাবলাকান্তের সাথে, এটা মানা যায়? আর কাকিমার ভাষায় এটা হলো রাজপুত্র। তনুর সাদা মনে একটাই প্রশ্ন, রাজপুত্র যদি এমন দেখতে হয় তাহলে হিরো আলম কেমন দেখতে হবে? মধ্যবয়সী একটা মহিলা গম্ভীর গলায় বলে। কাকে বলেছে ঠিক বোঝা যাচ্ছে না। তনুকে পই পই করে মা কাকিমা মাথায় ঘোমটা দিতে বলেছে। এখনো পেছন থেকে কাকিমা খোঁচাচ্ছে ঘোমটা দেওয়ার জন্য, কিন্তু তনু দেবে না। ঘোমটা কেন দেবে? এই হাবলাকান্তের জন্য? ইম্পসিবল। এমপির বাড়ির মানুষ এসেছে, তারা যদি কোনোভাবে অসন্তুষ্ট হয়, এটা নিয়েই চিন্তায় শেষ হয়ে যাচ্ছে ওনারা। তুই আমাকে ফেলেই কেন চলে এলি? রাজপুত্র দেখার জন্য একটুও তর্স হইল না? তুলতুল চুল ঠিক করতে করতে তনুর সামনে এসে দাঁড়িয়ে বলে। কথাটা বেশ জোরেই ছিল, উপস্থিত সবাই শুনতে পেয়ে যায়। আসিয়া বেগম চোখ পাকিয়ে তাকায় মেয়ের দিকে, তনুও চোখ পাকিয়ে তাকায়। শাট আপ। তনু তাতে দাঁত চেপে চাপা ধমক দিয়ে বলে। তুলতুল আজ চোখে আশেপাশে তাকায়। সবার দৃষ্টি এখন তুলতুলের দিকে। তুলতুল ওনাদের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। আসসালামু আলাইকুম, আমি তুলতুল তাহমিনা।
তাসমিনা তনুর আপন চাচাতো বোন, ইন্টার ফার্স্ট ইয়ারে বাকি কথা শেষ হওয়ার আগেই চোখ পড়ে দরজার দিকে। চুপসে যায় তুলতুল, কারণ তুলতুলের ভাই পাপ্পু আর সায়ান আসছে। তুলতুল শুকনো ঢোক গিলে তনুর পিছনে যায়। ওর কথা কিছু মনে করবেন না, মেয়ে আমার শুধু হাতে পায়ে বড় হয়েছে, মনে মনে একদম বাচ্চা। মেয়েকে কাছে ডেকে বলেন পাপন, তুলতুলের বাবা। তুলতুল চুপচাপ বাবার পাশে গিয়ে বসে পড়ে। তনুকে হাতে চায়ের ট্রে দেওয়া হয়। সায়ান এসে মধ্যবয়স্ক মহিলা আর ওই হাবলা কান্তের মাঝখানে এসে বসে পড়ে। সবাইকে চা দে। তনু দাঁতে দাঁত চেপে সবাইকে চা দেয়। মেয়ে দেখতে এতগুলো মানুষ আসে, 3টে পুরুষ 2টা মহিলা আর হাবলাকান্ত আর সায়ান, এতগুলো মানুষ এসেছে। তনু ধবধবে ফর্সা আর গম্ভীর মহিলাটির পাশে বসে পড়ে। অন্য মহিলাটি খুব হাসি খুশি, সবার সাথেই কেমন ভাব জমাচ্ছে। আর এই মহিলা গোল গোল চোখে শুধু তাকিয়ে আছে। তুলতুল চুপচাপ ফ্লোরের দিকে দৃষ্টি রেখে বসে আছে। সামনে আস্ত জম বসে আছে, নড়াচড়া করতেও ভয় লাগছে, যদি ধমকায়। পাপ্পু মা কাকির সাথে ওনাদের খাবার সাজাচ্ছে। খাবারে কোনো ভুল করা যাবে না, সবকিছু ঠিকঠাক হতে হবে। মেয়ে আমাদের দারুণ পছন্দ হয়েছে। আনোয়ার চৌধুরী চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে কাপটা টি টেবিলের ওপর রেখে বলে। তনু চমকে ওঠে, কটমট চোখে তাকাই হাবলা কান্তের দিকে। সে আপাতত মাথা নিচু করে মিটমিট করে হাসছে। গা জ্বলে যাচ্ছে তনুর। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে পাপন। ভাই বিদেশ থাকে, তার মেয়ে মানেই ওনার মেয়ে। ভাইয়ের সাথে আগেই কথা বলেছেন ওনারা। ভাইয়ের বন্ধুই হলো আনোয়ার চৌধুরী। তাছাড়া এমপির ভাইপোর সাথে বাড়ির মেয়ের বিয়ের কথা পাকা হচ্ছে। এটা কি 4টেখানি কথা? গম্ভীর মহিলাটি আর চোখে তনুকে দেখছে। মাথায় ঘোমটা নেই বলে কথা শোনাতে চাইছেন, কিন্তু স্বামীর ভয়ে বলতে পারছে না। আমি বলছিলাম কি, আপি আর ওই ভাইয়াকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। তুলতুল মাথা নিচু করে রিনিয়ে বলে। সায়ান আবার সবার সামনেই থাপ্পড় না দিয়ে বসে। কথাটা বলে বেশ ভয়ে আছে তুলতুল। তনু খুব খুশি হয়, এটারই আশাই ছিল। বাহ, মামুনি তো দারুণ কথা বলেছ তো, তুমি ওদের নিয়ে যাও। আশিক চৌধুরী বলেন। তুলতুল মুচকি হেসে মাথা নাড়ায়, বাবার দিকে তাকায়। পাপন চোখের ইশারায় অনুমতি দিয়ে দেয়। তুলতুল উঠে দাঁড়ায়। ভাইয়া আসুন, ছেলেটার দিকে তাকিয়ে বলে। ছেলেটা উঠে দাঁড়ায়। তনুকে বলার আগেই বড় বড় পা ফেলে চলে যায় নিচের রুমের দিকে। আমিও যাই, ভাই একা নার্ভাস ফিল করবে। তুলতুল দরজা অবধি চলে গেছিল। সায়ানের কথা শুনে চমকে দাঁড়িয়ে পড়ে। আল্লাহ, এই লোক কেন আসছে? 2টা মিনিটও কি শান্তি পাবো না? না জানি এখন আবার কয়টা থাপ্পড় পড়বে। আপি, তোকে রীতিমতো ঠকানো হচ্ছে। রাজপুত্রের নাম করে হাবলাকান্ত এনে দিচ্ছে, তুই এটা কিছুতেই মেনে নিবি না। যতই কিউট হোক তবুও মানবি না। তুলতুল তনুর কানে কানে বলে। সায়ান আর ছেলেটা ভ্রু কুচকে তাকিয়ে আছে ওদের দিকে। তুলতুল মনে মনে আল্লাহ আল্লাহ করছে যাতে বিয়েটা ভেঙে যায়। ওই হনুমানের ভাইয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে তো সারা দিন রাত তুলতুলকে থাপ্পড় খেতে হবে। বিয়েতে এত আনন্দ করার কথা ভাবলেও সব বৃথা যাবে। বাকি জীবনটা থাপ্পড়ময় হয়ে যাবে। তুলতুল ফাঁকা গলায় ঢোক গিলে অসহায় চোখে তাকায় তনুর দিকে। তনু আপাতত মনোযোগ দিয়ে ওই ছেলেটাকে দেখছে। আপি, আমার কথা বুঝতে পারছিস? দেখ, নিলয় ভাই তোর 5 দিন আগে ব্রেকআপ হওয়া ছেলেটা কি কিউট, কত স্মার্ট। তারপর তোর ক্রাশ কার্তিক আরিয়ান, আহা সুন্দরের নানা। এখন যদি তুই এই সুন্দরের চাচাতো কাকার মামাতো ভাইয়ের হবু শ্বশুরকে বিয়ে করিস, মান সম্মান থাকবে তোর? এই যে আমি এই শহরের প্রায় অর্ধেকের বেশি ছেলেকে ভাইয়া ডেকে আসলাম, কারণ তারা তোর ক্রাশ ছিল। তাদের সামনে দিয়ে এই চাচাকে নিয়ে যাবে কিভাবে? জাস্ট ভাব একবার। তুলতুল তনুর মাথায় গাঁটটা মেরে বলে। তনু নড়ে চড়ে দাঁড়ায়, বড় বড় চোখ করে তাকায় ছেলেটার দিকে। ছেলেটা কিউট, শুধু একটু হাবলা হাবলা। ছেলেটা কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে, নার্ভাস ফিল করছে হয়তো। ওই তুলা, চল আমার সাথে, ওদের স্পেস দরকার। সায়ান ব্যালকনির দিকে পা বাড়িয়ে বলে। তুলতুল চমকে ওঠে। এতক্ষণ তো এই লোকটার কথা খেয়ালই ছিল না। না! আতকে উঠে খানিকটা চিৎকার দিয়ে বলে তুলতুল। চমকে ওঠে ওই ছেলেটা আর তনু। সায়ান চোখ পাকিয়ে তাকায় তুলতুলের দিকে। তুলতুল সায়ানের দৃষ্টি খেয়াল করে আরো কাচুমাচু হয়ে যায়। চিৎকার করে বড্ড ভুল করে ফেলেছে বেশ বুঝতে পারছে। আর ইউ ওকে? ছেলেটা জিজ্ঞেস করে তুলতুলকে। ও একদম ঠিক আছে,
আর এখন আরও ঠিক হয়ে যাবে। সায়ান দাঁতে দাঁত চেপে বলে, যাচ্ছি তো, স্পেস দরকার ওদের। ভুলেই গিয়েছিলাম। আসলে হয়েছে কি, খালি ভুলে যায়। কি যে একটা রোগ হয়েছে, এই ভুলে যাওয়া রোগটা ছোঁয়াচে রোগ। আমার আশেপাশে যারা হালুম হালুম করে ঘুরে বেড়ায় আমাকে ধমক আর থাপ্পড় দেওয়ার জন্য, অতি শীঘ্রই তাদেরও এই রোগে অ্যাটাক করবে। ভাইয়া, আপনি না কিছু মানুষকে বলে দিয়েন, এই রোগটা কিন্তু খুব সাংঘাতিক। তুলতুল একদমই বলে। ছেলেটা হাঁ করে তাকিয়ে থাকে তুলতুলের দিকে। মানে এতগুলো কথা এত দ্রুত বলা সম্ভব আদেও? আর একটা কথা মুখ থেকে বের হলে সায়ানের কথা শেষ হওয়ার আগেই তুলতুল এক দৌড়ে ব্যালকনিতে চলে যায়। জীবনটা তামা তামা হয়ে গেছে, প্রাণ খুলে একটু কথাও বলা যাবে না। ও মোর খোদা, আপনি দেখছেন তো, এই অবিচার সহ্য করার ক্ষমতা দিয়েন না আমায়। আরও রাগ বাড়িয়ে দিন আর শক্তি দিন আমায়, যাতে ওই গোমরামুখ হনুমানটার নাকটা এক খুশিতে ফাটিয়ে দিতে পারি। তুলতুল ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, নাক ফাটাবি আমার? সায়নের কণ্ঠ শুনে কেঁপে ওঠে তুলতুল। চাইলাম শক্তি আর পাইলাম বাস। এখন কি হবে? কয়টা থাপ্পড় পড়বে আল্লাহই জানে। নাম কি আপনার? তনু কোমরে হাত দিয়ে ছেলেটার মুখোমুখি দাঁড়িয়ে বলে। হিমালয়। হিমালয় হাতা গোটাতে গোটাতে উত্তর দেয়, হিমালয়। খারাপ না, ভালোই। পছন্দ হয়েছে আপনাকে আমার, কিন্তু ভালো লাগেনি, কারণ দাড়ি নেই আপনার। বিয়ের আগে দাড়ি চাই আমার। তনু নিজের থুতনিতে হাত দিয়ে বাঁকা চোখে তাকিয়ে বলে। হিমু একপাশে সিথি কাটা চুলগুলো বাহাতে পেছনে ঠেলে দেয়, ইঙ্ক খুলে শার্টকে মুক্ত করে দেয়। ইটস নট পসিবল। ইউ নো হোয়াট, মেয়েদের দাড়ি কখনোই হয় না। তো আমি কি করে আমার দাড়ি আপনাকে দেব? কোনো ওয়ে আছে নাকি? তনুর কপালে 3টে ভাঁজ পড়ে। একটু আগে না কাচুমাচু হচ্ছিল, এখন এই মুখে খই ছুটল কিভাবে? এ তো দেখি গিরগিটির থেকে দ্রুত রং পাল্টায়। এই যে মিস্টার হিমু নাকি ফিমু, একদম স্মার্ট হতে চাইবেন না। আঙ্গুল তুলে বলে তনু। হিমু মুচকি হেসে তনুর আঙ্গুলে আঙ্গুল ঠেকায়। তনু চোখ বড় বড় করে তাকায় হিমুর দিকে। স্মার্ট সাজার কিছু নেই, এমনিতেই আমি স্মার্ট। আঙ্গুল নিচে নামিয়ে দিয়ে বলে হিমু। থমথমে খেয়ে যায় তনু। একে হালকাভাবে একদম নেওয়া ঠিক না। এ তো দেখি তনুর থেকেও এক কাঠি এগিয়ে। আমি বিয়ে করব না, আমার বয়ফ্রেন্ড আছে। তনু দুপা পিছিয়ে গিয়ে ভাব নিয়ে বলে, আমারও গার্লফ্রেন্ড আছে, একটা দুইটা নাম, 5টা। তোমার কোন দিক থেকে মনে হলো আমি হিমালয় চৌধুরী তোমার মতো বচ্চা একটা মেয়েকে বিয়ে করবে? অপমানে গা রিরি করে ওঠে তনুর। এভাবে বলতে পারলেও না হয় নাকটা একটু থ্যাতানো, তাই বলে বোঝা বলবে? কথাই বলবে না এই ছেলের সাথে। বিয়ে তো দূরের কথা, এখন রুম থেকে বের হওয়া যাবে না। বাইরে সবাই বসে আছে, ব্যালকনিতে সায়ন আর তুলতুল। কোথায় যাবে? শয়তান বেড়া বলেই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় তনু। দরজাটাও ঠাস করে বন্ধ করে দেয়। হিমু দীর্ঘশ্বাস ফেলে। দুনিয়ায় এত মেয়ে থাকতে আমার চোখ দুটো এই মেয়েটির উপরেই কেন পড়লো? আজ তো একটা পাগলের লিডার। আমি আমার নাক ফাটানোর কথা বলছি। এই যে রেলিং ছুঁয়ে বললাম, মিথ্যে বললে রেলিং ভেঙে যেত। তুলতুল শুকনো ঢোক গিলে রিনরি নিয়ে বলে। সায়ান ফোঁস করে শ্বাস টানে। থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব তোর। তুলতুল কেঁপে ওঠে, ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে মাথা নিচু করে ফেলে। লিপস্টিক কেন নিয়েছিস? কাউকে দেখাতে চাইছিস তোর লিপস্টিক আছে, নাকি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিস? সায়ান তুলতুলের ঠোঁটের দিকে তাকিয়ে বলে। সাথে সাথে তুলতুল ওড়না দিয়ে ঠোঁট ঢেকে ফেলে। বড় বড় চোখ করে তাকায় সায়ানের দিকে। সত্যি বলছি, আপনাকে ইমপ্রেস করতে চাইনি। আপনাকে ইমপ্রেস করার কথা আমি ভাবিই না। আপনাকে তো আমার সহ্যই হয় না। আপনি হলেন একটা কোমরামুখ হনু। বলতে বলতে থেমে যায় তুলতুল, কারণ সায়ান এক পা করে এগিয়ে আসছে তুলতুলের দিকে। তুলতুল গোল গোল চোখ দুটোতে ভয় নিয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। পেছাতে পেছাতে একদম রেলিং ঘেঁষে যায় তুলতুল। সায়ান তুলতুলের দুই পাশে হাত দিয়ে একটু ঝুঁকে তুলতুলের দিকে। কখনো লিপস্টিক দিবি না। তুলতুলের হাত সহ ওড়না সরিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দেয় তুলতুলের লিপস্টিক। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তুলতুল। ভয়ে আতঙ্কে একদম সিটিয়ে গেছে। লিপস্টিক মুছে দুপা পিছিয়ে আসে সায়ান। তুলতুল বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে। হার্ট দ্রুত লাফাচ্ছে, চোখ খোলার সাহস নেই। তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলি?
চোখ বন্ধ করেই দ্রুত 5-6 বার মাথা নাড়াই তুলতুল, মানে বুঝেছে ইডিয়েট। বলেই চলে যায় সায়ান। তুলতুল এক চোখ খুলে দেখে সায়ান গেছে নাকি, চলে গেছে বলে দ্রুত চোখ খোলে। শালা হনুমান, তোরে আমি একদিন ঠান্ডা পানিতে চুবিয়ে রাখবো। ইস, ওনাকে ইমপ্রেস করতে যাবো, আমাকে কি পাগলা কুকুরের দৌড়ানি দিয়েছে যে তোকে ইমপ্রেস করব? দরকার পড়ে হিরো আলমকে বিয়ে করে নেব, তবুও তোকে ইমপ্রেস করব না বলে দিলাম। কপাল ঠিক কি পরিমাণ ফাটা হলে হনুমানের ভাইয়ের সাথে নিজের আপন চাচাতো বোনের বিয়ে ঠিক হতে পারে? ভেবে দেখো, এই ফাটা কপাল নিয়ে আমি করবোটা কি? বিয়েতে কত মজা করব ভেবেছিলাম। আপির সাথে ম্যাচিং করে হলুদের কাপড় কিনবো, লেহেঙ্গাটাও দুজন একরকম কিনবো, আপি দেবরদের সাথে ছুটিয়ে প্রেম করব। এখন এসব কিছুই হবে না। আমি এই দুঃখ কোথায় লুকাবো? কি করব আমি? আমার কপাল এতটা ফেটে গেল কিভাবে? তুলতুল আর তিথি ক্যাম্পাসের ঘাসের উপর বসে আছে, ক্লাস চলছে ওদের, কিন্তু তুলতুল তিথিকে ক্লাসে যেতে দেয়নি। দুঃখের কথা শোনানোর জন্য এখানে বসিয়ে রেখেছে। তুলতুল গাল ফুলিয়ে বসে আছে। মন খারাপ করিস কেন? সায়ান ক্রাশ তো হেব্বি স্মার্ট, তুই ওনার সাথে চুটিয়ে প্রেম করিস। তিথি তুলতুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে। মুখের উপর পড়ে থাকা বেবি হেয়ারগুলো ফুস করে ফু দিয়ে উড়িয়ে দেয় তুলতুল। কি বললি তুই? ওই গোমরা মুখ হনুমানের সাথে প্রেম করব? তাও আমি? পাগলা কুত্তায় কামড়িয়েছে আমায়। যদিও লোকটা দেখতে মন্দ না, কিন্তু স্বভাব তো ভালো না। আমি যদি ওনার সাথে প্রেম করতে যাই, ধর প্রপোজ করলাম, উনি কি বলবে বলতো? শোন তুলা, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। কি ভেবেছিস এভাবে আমায় ইমপ্রেস করবি? ঠাঁটিয়ে একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দেব তোর। ইডিয়েট একটা, যা এখান থেকে। তিথি ফিক করে হেসে ফেলে। তুলতুল চোখ পাকিয়ে তাকায় তিথির দিকে। মজা লাগছে তোর? আমার দুঃখের কথা তোকে শুনিয়ে ভুল করেছি আমি, মাপ করে দিস। আর কখনোই বলবো না তোকে। তুইও আমার বিরোধী দলের, আমার কেউ নেই, কেউ ভালোবাসে না আমায়। আমি এতিম, এতিমখানায় দিয়ে আসিস আমায়, থাকবোই না কারোর সাথে, কেউ দেখতে পারে না আমায়। সবার দু চোখের বিষ আমি, আমার দুঃখ বোঝার মতো কেউ নেই। সবাই শুধু মজা নিতে পারে, কেউ দুঃখের কথা শুনে সান্ত্বনা দিতে পারে না। বলবোই না কারো কাছে দুঃখের কথা, নিজের কথা নিজের পেটেই রাখবো। প্রলাপ বকতে থাকে তুলতুল। তিথি দুই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে থাকে, কিচ্ছু বলার নেই। কিছু বলতে গেলে রেডিও আরো জোরে বেজে উঠবে। আসসালামু আলাইকুম ভাবি। লম্বা চওড়া একটা ছেলে ওদের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বলে। তুলতুল ভ্রু কুচকে তাকায়। তিথি কান থেকে হাত নামিয়ে ছেলেটার দিকে তাকায়। তুলতুল সালামের জবাব দেয়। আমি আপনার কোন ভাইয়ের বউ চান্দু? যেই দেখলেন সুন্দরী দুটো মেয়ে বসে আছে, তখন এসে আত্মীয় বানিয়ে দিলেন। তাও চাচি ফুপু খালা বললে মেনে নিতাম, কিন্তু তা না, ডিরেক্ট ভাবি। আল্লাহ জীবনে প্রেম করার জন্য একটা ছেলে খুঁজে পেলাম না, বিয়ে তো দূরের কথা, আর উনি কিনা জামাই বানিয়ে দিল। ভাগ্যিস জামাই পর্যন্ত থেমেছে। যদি ভাবি না ডেকে বলতো অমুক ভাইয়ের 10 বাচ্চার জননী, তখন মান সম্মান কোথায় থাকতো আমার? কে বিয়ে করতো আমায়? ফাটা কপাল, একদম তরমুজের মতো হয়েছে তো। তুলতুল বলে। ছেলেটা থমথমে খেয়ে যায়। তিথি কপালে হাত দেয়। তুলতুল কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে, তাই জোরে জোরে শ্বাস টানছে। ভাবি, শায়ন ভাই আপনাকে শিশু পার্কে যেতে বলেছেন। ছেলেটা রিনরি নিয়ে বলে। তুলতুল চোখ বড় বড় করে তাকায়। ওই হনুমান এসেছে? এখন কি হবে? কেন এসেছে? 2 দিন দেখা হয় না ওই বচ্চাদের সাথে, 2 দিন তো ভালোই ছিল। শায়ন ফায়নকে চিনি না আমি, যাব না। আর আপনার ফায়ান ভাইকে বলে দিয়েন তুলতুল ওনাকে অভিশাপ দিয়েছে, ওনার মাথার চুল পড়ে যাবে, বউ পাবে না উনি। আমাকে যেন আর না ডাকে, আমি যাবই না। আর যদি বলে তুলতুল না আসলে তুলতুলের খবর আছে, তাহলে ওনাকে বলে দিবেন তুলতুলও বলেছে, একদম ভয় পাই না ওনাকে। কি করবে উনি? যা করার করে নিতে বললেন। তুলতুল দাঁত কটমট করে বলে। ছেলেটা শুকনো ঢোক গেলে। জি ভাবি। কিসের ভাবি? হ্যাঁ, কার ভাবি? আমি অবিবাহিত, নেইমারের স্বপ্নের প্রেমিকা। আমাকে একদম ভাবি বললে এক খুশিতে নাক ফাটিয়ে দিব, বলে দিলাম। তুলতুল উঠে দাঁড়িয়ে কলেজ ড্রেসে 3/4 হাতা গোটাতে গোটাতে বলে। ছেলেটা ফাঁকা গলায় ঠোক গিলে এক দৌড় দেয়। তিথিও উঠে দাঁড়ায়। এটা কি করলি তুই? ভালোই করলাম, মনের কথা আমার সামনে তো বলতে পারি না, তাই এখন বললাম। শোন না বান্ধবী, আমি এখন বাসায় চলে যাব, কলেজের পেছনের রাস্তা দিয়ে। ওই হনুমান যে পরিমাণ বজ্জাত, এখনই আসবে আমাকে খুঁজতে, আর পেয়ে গেলেই হালম করে গিলে ফেলবে।
আমার বাবা এত তাড়াতাড়ি 15 পুত্রের জননী হওয়ার আগেই শহীদ হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি পালাই। ব্যাগটা শক্ত করে ধরেই কলেজের পেছন দিকে দৌড় দেয় তুলতুল। তিথি দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়েটা ননস্টপ বকবকানিতে মাথা ধরে গেছে ওর। এত তাড়াতাড়ি বাসায় ফিরলে মা ঝাড়ু পেটা করবে, বলবে ক্লাস মিস দিয়ে বাড়ি এসেছিস, তোর পিঠে আজ আমি খুন্তি ভাঙবো। না বাবা, এতটা রিস্ক নিয়ে বাসায় যাওয়া একদম ঠিক হবে না। তুলতুল দুই পাশে দুটো বিনুনি করা চুলগুলো পেছনে ঠেলে লাফাতে লাফাতে হাঁটতে থাকে রাস্তার পাশ দিয়ে। একটু আগাতেই দেখা হয়ে যায় হিমুর সাথে। কি সুন্দর মাঞ্চা দিয়ে একটা মেয়ের সাথে বসে আছে। যদি দুজনের মাঝখানে অনেকখানি দূরত্ব, তবুও দূর থেকে পিক তুললে একদম কাপল মনে হবে। দারুণ একটা সুযোগ এসেছে বিয়ে ভাঙার। এই মেয়েটার সাথে যদি হিমু বাবুর কাপল পিক তুলে বাসার সবাইকে দেখানো হয়, তাহলে এক চান্সে বিয়ে ভেঙে দেবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। মেয়েটা বোরখা পরে আছে। তুলতুল ফটাফট কয়েকটা পিক তুলে নেয়, তারপর এগিয়ে যেতে নেয় ওনাদের দিকে। কি রে পুস্কি, তুই এখানে? পেছন থেকে তুলতুলের মাথায় গাঁটটা মেরে বলে তুলতুলের ভাই তন্ময়। তুলতুল মাথায় হাত বোলাতে বোলাতে ভাইয়ের দিকে চোখ মুখ কুচকে তাকায়। সবসময় শুধু থাপ্পড় কেন দাও? ভালোই বাসো না। যাক, তোমার ভালোবাসা আমার দরকার নেই। দাভাই জাস্ট মাথাটা একটু নিচু করো, তোমার কাছে একটা সিক্রেট শেয়ার করি। তন্ময় শার্টের কলার ধরে টান দিয়ে মাথাটা নিচু করে তুলতুল। তন্ময় ভ্রু কুচকে বোনের কাণ্ড দেখছে। সামনে যে কাপেল দেখছো না, ওই ছেলেটা আপির উঠবি। দেখছো কেমন লুচ্ছা, বউ থাকার পরেও অন্য মেয়ের সাথে নিকনিক করছে। এই বিয়ে ভাঙতে হবে ভাইয়া, আপির কপালটা পুড়তে দেওয়া যাবে না। তুলতুল ফিসফিস করে বলে, কি বলছিস তুই এসব? হিমুর সাথে ওই মেয়ে আমাদের তনু। হ্যাঁ, আমিও তাই বলছি। কে? এটা আপি? চোখ বড় বড় করে বলে তুলতুল। হ্যাঁ, এটা তনু। আমিও এসেছি তনুর সাথে, সায়নের জন্য দাঁড়িয়ে আছি। ও আসলেই যাব, সবাই মিলে যাচ্ছি কিনতে। এক হাতে তুলতুলকে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে বলে তন্ময়। তুলতুল থেমে যায়, চোখ দুটো গোল গোল করে শুকনো ঢোক গেলে। তার মানে যে কোনো মুহূর্তে এখানে সায়ন বাবাজি চলে আসবে। পালাতে হবে তুলতুলকে। তখন ছেলেটার কাছে যা যা বলছে যদি ছেলেটা পাই টু পাই বলে দেয়, তাহলে তো সায়ান তুলতুলকে আস্ত গিলে খাবে। দাঁড়িয়ে গেলি কেন? তুইও যাবি আমাদের সাথে, চল। তন্ময় তুলতুলের হাত ধরে বলে, তোর ক্লাস আছে বলে মা পই পই করে বলে দিয়েছিল তোকে না জানাতে। অবশ্য তোর জন্য কিনে নিতাম। এখন যখন তুই ক্লাস মিস দিয়েই ফেলেছিস, তখন তুই যাবি আমাদের সাথে। ভাইয়ের কথা শুনে রীতিমতো গলা শুকিয়ে যাচ্ছে তুলতুলের। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তনু মুখ বাঁকিয়ে বসে আছে। সেই দিন আদু ভাইয়া হয়ে বাড়িতে গেল, আর আজকে দেখো শাহরুখ খান সেজে এসেছে। ভাব দেখে গা জ্বলে যায়। তনু বিড়বিড় করে বলে। মা কাকিমা ধরে বেঁধে বোরখা পরিয়ে তন্ময়ের সাথে পাঠিয়ে দিল। যদি তনু আগে জানতো এই ছেলে আসবে, তাহলে কখনোই আসতো না। এখানে এসে দেখে এই মহাশয় এখানে বসে আছে, তখন আর কি করত? বাধ্য হয়ে বসে আছে। আবার তন্ময় ওকে বসিয়ে রেখে কোথায় গেল? তখন থেকে বসে আছে, কিন্তু লোকটা একটা কথাও বলেনি। তবুও বলেনি, ভাবওয়ালা লোক জনপদের সাথে আবার তনু কম কথা বলে। ভাইয়া পেট ব্যথা করছে, টয়লেট যাব, তোমাদের সাথে যেতে পারবো না। তুলতুল 2 মিনিট ভেবে এটাই এনেছে মাথায়। এইটা ছাড়া বাঁচার চান্স নাই। তুলতুল কথা শেষ করে পাশে তাকিয়ে দেখে সায়ান দাঁড়িয়ে আছে। লজ্জায় কান গরম হয়ে যায় তুলতুলের। একে এখনই আসতে হলো? মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে দাঁড়ায় তুলতুল। এই লজ্জা থেকে এখন রেহাই নেই। বাস সবসময় এভাবেই বসে। এই যে এখন তুলতুলের বাস তুলতুলের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে একটু একা পেলেই চিবিয়ে খেয়ে ফেলবে। মাশরুম তুলতুল শুকনো ঢোক গিলে তন্ময়ের সাথে চিপকে আছে। এক টানে নেকাপ খুলে ফেলে তনু। বড় বড় পা ফেলে এগিয়ে আসে তুলতুল তন্ময়ের দিকে। আমি তো তোদের পাইবিসি দিতে এতটা সময় কাটিয়ে এলাম। মুখ বাঁকিয়ে বলে তন্ময়। তনু আর চোখে এক পলক হিমুর দিকে তাকিয়ে মুখ বাঁকায়। সায়ান এক সাইডে বাইক থামায়। কালো হেলমেট খুলে বাইকের আয়নায় নিজেকে দেখে চুল ঠিক করতে থাকে। সায়ান পিছনে থাকা হাসিব মেকআপ পরে। তুলতুলের দিকে তাকিয়ে একগাল হেসে লম্বা সালাম দেয়। তুলতুল মুখ বাঁকিয়ে সালামের জবাব দেয়। তাহলে তোরা যা, আমি তুলতুলকে নিয়ে বাসায় যাই। আমার জন্য কিন্তু একটা আর্জেন্টিনা যাচ্ছি কিনে আনিস। পেছনে যেন মেসি লেখা থাকে, আর মেসির ছবি যেন থাকেই।
তন্ময় সায়ানের দিকে তাকিয়ে বলে। তন্ময় আর সায়ান দুজনে বেস্ট ফ্রেন্ড। দুজনেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছে বছর খানিক আগে। এখন দুজনেই বেকার বসে আছে। হিমু পাবলিক ভার্সিটির টিচার আর হাসিব অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমি যাই, বাইক আছে, জলদি গিয়ে আবার জলদি চলে আসতে পারবো। সায়ান তুলতুলের দিকে এক পলক তাকিয়ে বলে। সাথে সাথে তুলতুল আতঙ্কে ওঠে। না! চিৎকার করে বলে ওঠে তুলতুল। সবাই ভ্রু কুঁচকে তাকায় তুলতুলের দিকে। সায়ান হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। পুস্কি, এটাই ভালো হবে। আমি বাইকে বসতে পারি না, আর ওনার ভাঙা বাইকে তো একদমই উঠবো না। এমনিতেই উনি আমাকে দু চোখে সহ্য করতে পারে না। আমার সামনে আসলেই খিটখিট বুড়ো হয়ে যায়। আমি এই খিটখিটে বুড়োর বাইকে উঠবো? জাস্ট ইম্পসিবল। দরকার পড়ে জামা কাপড় নষ্ট করে ফেলবো, তবুও এই লোকটার সাথে যাব না। ওনাকে দিয়ে ভরসা আছে? দেখা গেল একটু দূরে নিয়েই আমাকে কিডন্যাপারদের হাতে দিয়ে দিল, বা বাইক থেকে ফেলে দিল, তখন কি হবে? আমার কোমর আস্ত থাকবে, তখন তো আমার বিয়ে। বাকিটা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা থাপ্পড় পড়ে তুলতুলের গালে। সবাই বিরক্তি নিয়ে শুনছিল তুলতুলের কথা। থাপ্পড়ের শব্দে সবাই চমকে ওঠে। তুলতুল ছিটকে গিয়ে পড়ে তন্ময়ের বুকে। থাপ্পড়টা বেশ জোরে ছিল। কান শা শা করছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, গালটা গরম হয়ে গেছে। তন্ময় দুই হাতে আগলে নেয় তুলতুলকে। তনু দীর্ঘশ্বাস ফেলে। অবশেষে চুপ হলো তুলতুল। মাথা ঘুরছে ওর। হাসিব চিফ দিয়ে ঠোঁট ভিজিয়ে রাস্তার পাশে ঘাসের ওপর বসে পড়ে। হিমু সায়ানের দিকে তাকিয়ে আছে। তন্ময় বেশ রেগে গেছে। সায়ান এখনো চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। দেখলি দা ভাই, এই গোমরা মুখ হনুমান আমাকে মারলো, আমার দাঁত ভেঙে দিল। এই হনুমান আমাকে দেখতেই পারে না, যখন তখন থাপ্পড় দেয়। আমার গাল কি সরকারি? ওনার হাত একদিন আমি ভেঙে দেব, পচা পুকুরে চুবিয়ে রাখবো ওনাকে। চেনে না উনি আমায়? তুলতুলকে থাপ্পড় দেওয়া না, মামলা করব ওনার নামে। আমার তোর বোনকে থামতে বলবি? সায়ান রেগে জোরে একটা ধমক দিয়ে বলে। তুলতুল কেঁপে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে তন্ময়কে। এতক্ষণ নাক টানছিল আর বকবক করছিল। তনু ফিক করে হেসে দেয়। হিমু শক্ত চোখে তাকায় তনুর দিকে। তনু থেমে যায়। তুই আমার বোনকে মারলি কেন? আমার বোন এতই কথা বলে, আর বলবেও। আমাদের কোনো সমস্যা নেই, তোর সমস্যা হলে বলে দিবি। বোনকে নিয়ে যাচ্ছি আমি, তোদের সাথে আর যাব না আমি। তুলতুলের কান্না এক মুহূর্তের মধ্যেই থেমে যায়। সায়ানের দিকে তাকিয়ে চিফ দেখায় তুলতুল। সায়ান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই উগান্ডা পাঠিয়ে দেবে। হ্যাঁ দা ভাই চল। তুলতুল ভেঙচি কাটে সায়ানকে, তারপর তন্ময়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। জাস্ট একবার হাতের কাছে পাই। সায়ান চোখের ইশারায় তুলতুলকে বোঝায়। তুলতুল চিফ নাড়িয়ে ভেঙায়। তনু ওদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়। হিমু হাত ধরে ফেলে। আপনার সাথে আমার কথা আছে। শক্ত গলায় বলে হিমু। তনু যাত্রার সাথে কথা বলে না। মুখ বাঁকিয়ে বলে তনু। হিমু আরো শক্ত করে ধরে তনুর হাত। ভেঙে ফেলবেন নাকি? তনু ভ্রু কুচকে হাত ছাড়ানোর চেষ্টা করে বলে। ভাই, মেইন রোডে আমার গাড়ি রাখা, যাচ্ছি আমি। বলেই হিমু তনুকে টানতে টানতে নিয়ে যায়। সায়ান এখনো চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। রাগে রীতিমতো শরীর কাঁপছে। ওই তুলার বাচ্চাকে জাস্ট সামনে পেলেই হলো। তনুর মেজাজ বেশ খিটখিটে হয়ে আছে। ওই হিমালয় তনুকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, আর সেখানে একটা মেয়েকেও ডেকেছিল। হিমু ওই মেয়েটার সাথে দাঁত কেলিয়ে কথা বলেছে, আর তনু এক কোণে অসহায়ের মতো বসেছিল। এক কাপ কফি দেওয়া হয়েছিল তনুকে, সেটাই খেয়েছে আর ওদের দাঁত কেলানো দেখেছে। বাড়ি ফেরার সময় হিমু ওই মেয়েটাকে সাথে নিয়ে গাড়িতে করে চলে যায়। তনু সিএনজি ডেকে এসেছে। তুলতুল ফ্লোরে মাথা রেখে সোফার ওপর পা দিয়ে চিপস খাচ্ছে আর নিউজ দেখছে। কালকে ব্রাজিল টিমের খেলা আছে, সেটা নিউজ হচ্ছে এখন। বড় বড় মোচওয়ালা দুটো ব্যাডা টিভিতে লেকচার দিচ্ছে খেলা নিয়ে। এমপির বাড়িতে দাওয়াত হয়েছে আমাদের। আছিয়া বেগম টেবিলের খাবার ফ্রিজে রাখতে রাখতে বলে। তনু একটু আগে বাড়ি ফিরিয়েছে। ফ্রিজ খুলে একটা দুধের বোতল মাথায় নিয়ে তুলতুলের পাশে এসে বসে পড়ে। কাকিমার কথা শুনে মুখ বাঁকায়। তুলতুল শোনেনি মায়ের কথা। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ প্লিজ প্লিজ, একটা লাইক দিয়ে যান।
Thank you.